যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করায় আমাদের একটা কাজের মধ্যেই পড়ে। দ্যাটস ওয়াই আমি এখন গান করছি। সামনে যদি আমার ভালো কোনো অফার আসে, ফটোশ্যুট, ইভেন ওয়েডিং শ্যুট বা যে কোনো শ্যুটের একটা যদি আমার মনের মতো, বা আমি যদি মনে করি যে না এই কাজটা আমার জন্য অনেকটা হেল্পফুল হবে বা এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, দ্যাটস ওয়াই আমি চুজ করবো যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারি। এখন আমি বর্তমানে স্টেজ শো নিয়ে, দেশে এবং দেশের বাইরে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছি। আর আপকামিং আমার দুটি গান আসবে, একটা হচ্ছে মন্দ স্বভাব আর একটা হচ্ছে রঙিলা। তো ওই গানটার পিছনে সময় দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমার গান। এটা আসলে বারিসের গান না, মানে আসলে লোকগীতি হচ্ছে একটা শেকড়। দ্যাটস ওয়াই আমাদের এই টানটা প্রত্যেকটা গানের মধ্যে কিছু না কিছু অংশ আমরা পেয়ে থাকি, যেমন লোকগানের একটা ধারসি আলাদা থাকে। দ্যাটস ওয়াই আমরা ওই টানটা চলে আসে। বারি স্যারের গান তো আসলে গাওয়ার মতো অত বড় সাহস আমার নাই। আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি গাওয়ার চেষ্টা করব, ভুলটি তো হতেই পারে, কিন্তু বারি স্যারের গানগুলি আসলে লালন গীতি যেরকম নিজের মধ্যে ধারণ করতে হয়, বারি স্যারের গান বা আমাদের অন্যান্য যারা সাধক আমাদের মাটির গানগুলি, শেকড়ের গানগুলির সাথে যুক্ত আছে, লাইক শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধা রমন দত্ত, দেন সাইজি, এই গানগুলা একটা আপনার শেকড়। এই গানগুলি সবার মাঝে আজীবন বেঁচে থাকবে। তো আজীবন বেঁচে থাকবে, কারণ বাংলা শিল্প যতদিন আছে আপনাদের মাঝে আমাদের শেকড়ের গানগুলি আজীবন বেঁচে থাকবে। কেউ যদি আমাকে অনুরোধ করে, সো আমার এটা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাইজির গান অনুরোধ করার জন্য। তো সাইজির আমি কিছু গান শোনাচ্ছি, আপনারা এই গানটা শুনেছেন কিনা আই ডোন্ট নো। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আখি, কি দিয়ে জুড়াই বলো সখী। তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি প্রান্তে জীব যমুনার কুলে। লালন বলে যুগল চরণ, লালন বলে, লালন বলে যুগল চরণ, আমার ভাগ্যে হবে কি, কি দে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। বলি তাহলে আমি গতবারে অফার পেয়েছিলাম, বাট আমি আসলে দেশে ছিলাম না, বাইরে ছিলাম। আমি তখন মালয়েশিয়াতে আমার প্রোগ্রাম ছিল, সো আমি এটাতে অ্যাটেন্ড করতে পারিনি। যদি এবার দেশে থাকি ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করব, আর অফার তো অবশ্যই ডেফিনেটলি পাবো। দেশের বাইরের শ্রোতারা, মানে আমাদের বাঙালি ভাইরা, প্রবাসী ভাইরা কিভাবে নেয় গানগুলো যখন ওপেন কনসার্টে গান গাওয়া হয় স্টেজে, তখন অনুভূতিটা কেমন থাকে? তখন মনে হয় বিদেশের মাটিতে যে প্রোগ্রামগুলো যারা করে, আমরা যখন স্টেজে উঠি তখন লাইক মনে হয় যে এক টুকরো বাংলাদেশ দেশের মাটিতে। এতভাবে আমাদের শ্রোতারা আমাদেরকে নেয় এবং এত সুন্দরভাবে প্রোগ্রামটা মানে গোছানো থাকে, সব মিলে একদম অসাধারণ একটা মোমেন্ট তৈরি হয় দেশের বাইরে যেটা।
বাইরের যারা আয়োজক থাকেন ওরা যে কমিটমেন্ট গুলো করে নিয়ে যায় আসলে সব কি 100-100 তারা মেনটেন করে? হ্যাঁ, অবশ্যই করে। আর সব থেকে বড় কথা, ওনারা যদি আমাদেরকে এইভাবে 100-100 না মেনটেন করে, আমরা তো কেউ দেশের বাইরে গিয়ে সুন্দরভাবে কাজ করে মানে আমরা বিদেশের মাটিতে আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবো না। ওনারা অনেক হেল্পফুল হয়, অনেক কিছুতে ওনারা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয়, এবং সব থেকে বড় কথা সাপোর্ট। তাহলে মানে আমাদের দেশীয় যারা আর্টিস্ট আছে বাইরের কথা শুনলে যারা একটু নার্ভাস ফিল করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন? এখানে নার্ভাসের কোনো কারণ নেই। এটা আসলে হচ্ছে কোথায় যাচ্ছে, কার প্রোগ্রামে যাচ্ছে, কাদের প্রোগ্রামে যাচ্ছে, এটা বিবেক বিবেচনা করে আমি মনে হয় যে দেখা উচিত। তো আজকে সবার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে খালি গলায় আপনার প্রিয় একটা গান 2 কলি হলেও গাইতে হবে সবার উদ্দেশ্যে। ওকে, তো আমি যেহেতু শেকড়ের মাটির গান গাই, সো আমার একটা খুবই পছন্দের গান বিজয় সরকারের, আমি এই গানটি গাচ্ছি। আমি যারে বাসি ভালো, সে কি গো তা জানে, জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে সখী, দিত না আর প্রাণে। আমি যার কাছে যাই সে দুঃখ দেয় গো, ব্যথা ভরায় অন্তরে, জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে সখী, দিত না আর প্রাণে। এই জগতে ভালোবাসা আমার হইল না, ভালোবাসার বিনিময়ে মনে মানুষ পেলাম না গো সখী, মানুষ পেলাম না। আমি যার কাছে যাই সে দুঃখ দেয় গো, ব্যথা ভরায় অন্তরে, জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে সখী, দিত না আর প্রাণে। অসাধারণ, এবং আমরা আজকের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। লালন গীতি আচ্ছা হবে। তো আমরা শেষ করব। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার বন্ধু মানুষ এবং আমরা অনেক আগে থেকে অনেক পরিচিত। তো এই ধরনের প্রোগ্রামে আমি তাকে অনেক ইনভাইট করতাম, সে সময় দিতে পারে না, কিন্তু আজকে তার অনেক ভালো লাগছে এবং আমি তাকে বলবো যে পরবর্তীতে বাংলাদেশে যে প্রোগ্রামগুলো হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলোতে ভিজিট করার জন্য